নমস্কার বন্ধুরা, আমি জয়শ্রী মুনলাইট কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি তেল রুই। রান্নাটা ভীষণই সহজ, খুবই সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক তেল রুই তৈরি করার জন্য আমি কি উপকরণ ব্যবহার করছি। প্রথমেই 5 পিস রুই মাছ আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর সামান্য নুন হলুদ মাখিয়ে মাছটা আমি 10 মিনিট মতন রেখে দেবো। এরপর এই মাছের জন্য একটি মশলা আমি তৈরি করে নেব। মিক্সি জারে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের কুচানো পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, একটি বড় সাইজের কুচানো টমেটো, সমস্ত কিছু খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিলাম। এখন মাছ ভাজার জন্য কড়ায় দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছের পিসগুলো আমি ভেজে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে মাছের পিসগুলো উল্টানোর সময় ভেঙে যেতে পারে। দু পিঠ উল্টে পাল্টে লাল করে মাছের পিসগুলো ভেজে নিতে হবে। আপনারা কড়া করেও ভেজে নিতে পারেন, আমি খুব বেশি লাল করে ভাজলাম না, হালকা লাল করে ভেজে আমি মাছটা তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা, মানে আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা। মশলাটা এখন 5 থেকে 7 মিনিট মতন খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর গুঁড়ো মশলা হিসেবে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। সমস্ত কিছু খুব ভালো করে আরও একবার আমি কষিয়ে নিলাম। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর 1 কাপ মতন গরম জল আমি দিয়ে দিচ্ছি। টেস্টের ব্যালেন্সের জন্য খুবই সামান্য পরিমাণে চিনি আমি দিয়ে দিলাম, মানে হাফ চামচের থেকে সামান্য একটু কম চিনি দিয়ে একটু মশলাটা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ভাজা মাছের পিসগুলো। তারপর ঢাকা দিয়ে 2 মিনিট একটু লো ফ্লেমে আমি মাছটা হতে দিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে মাছগুলো আরও একবার উল্টে পাল্টে ঢাকা দিয়ে 1 মিনিট মতন আমি স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেবো গরম ভাতের সাথে। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশা করছি সকলেরই ভালো লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।